বিয়েবাড়ি স্টাইলের লোভনীয় রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে A to Z সম্পূর্ণটা দেখবেন আর অবশ্যই ফলো করবেন। তো এখানে আমি হচ্ছে গিয়া মুরগিটা সুন্দর করে প্রথমে ভাজা নেব। তো তাই জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়া দিছি আর হচ্ছে মাংসটা ম্যারিনেট করে দিছি। ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তো এটা আমি বলে দিচ্ছি যে ওখানে কি কি লাগবে। তো এখানে আমি হচ্ছে ম্যারিনেট করার জন্য 2 চামচ মরিচ বাটা দিছি, পেঁয়াজ বাটা দিছি, রসুন বাটা দিছি আর আদা বাটা দিছি। সব কিছু 1 চামচ 1 চামচ দিছি আর হচ্ছে কি একদম সামান্য পরিমাণে লবণ দিছি, কারণ এগুলো 30 মিনিট মাখাইয়া তারপর রাইখা দিছিলাম। লবণ দিলে হচ্ছে গিয়া মাংসের ভিতর অনেক সুন্দর ঢুকে আর খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে গিয়া মাংসের পিসগুলো একটু ছোট ছোট করে করছিলাম, যেহেতু ঘরে করব। আর কোনো পিস আমি ফালাই নাই, শুধু যে চেস্ট আর হচ্ছে গিয়া থাই মানে রানের পিসগুলো নেব এমন আমি সব পিসগুলো নিছি, এমনকি গলার পিসও নিছি। আর হচ্ছে আপনারা যেহেতু মানে বিয়েবাড়ির স্টাইলের, হ্যাঁ বলছি বিয়েবাড়ির স্টাইলের, ওখানে তো বড় বড় হয়, তাই জন্য যে সবসময় বড় বড় করতে হবে এমন না। আপনারা ঘরোয়াভাবে যদি করতে চান তাহলে ছোট ছোটোভাবে এরকম খুব মজা করে করতে পারেন। সব মানে সব মশলা একদম মাংসের ভিতরে ঢুকবে। তো আমি হচ্ছে গিয়া এই তেলের ভিতরে সব মাংসগুলাই ভাজা নিব আর একটু এক্সট্রা বেশি তেল দেব। আর এমন মানে পাত্রে আপনারা এগুলো ভাজবেন যেটা হচ্ছে গিয়া মাংসটা না লাগে পড়ে। আর অনেক সুন্দর করে আস্তে আস্তে করে উল্টায় দেবেন, কারণ অনেক আছে কি তেলের পাত্র যেগুলো আছে ওগুলাতে ভাজলেও লাইগা পড়ে। তো এই যে দেখেন আমার এটা কিন্তু তেলের একটা কড়াই, তাও হচ্ছে গিয়ে লাইগা পড়ছে। তো তখন আর কি আর করার, যেহেতু ঘরের রান্না আমি ওটার ভিতরেই আমি মানে সব পণ্য রাঁধবো। তো এখানে প্রথমে আমার বেরেস্তা করে নেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছিলাম, তাই জন্য এখন বেরেস্তা করতেছি। ওই যে আমার ভুলো মন, ওই যে মুরগি ভাজছিলাম নিচে লাগা পড়ছিল, ওই যে লাগা না, ওইটাও আমার উঠাইতে মনে ছিল না। পরে আর কি বেরেস্তাটা একটু কালো কালো হয়ে গেছে। তো কি আর করার, খাবো তো আমরাই, আর আপনারা তো দেখবেনই। তো এখানে হচ্ছে গিয়া আমি সুন্দর করে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচটা ফাড়াই নাই, ওটা আস্তে আস্তে দিয়ে দিছি। আর হচ্ছে একদম কুচায়া কুচায়া পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। আপনার চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন। তো এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দেব, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচগুলো একটু বেশি পরিমাণে দিবেন। আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি সব কিছু দিয়ে দিতেছিলাম মশলা। আপনারা চাইলে ব্লেন্ডার কইরা পেঁয়াজ রসুন তো সব মশলা করে দিতে পারেন, বা হচ্ছে মুরগির যে রাঁধুনির মশলাটা আছে না, ওইটা দিয়েও করে নিতে পারেন ঘরোয়াভাবে যদি করতে চান, খুবই সিম্পল প্রক্রিয়ায়। বাট আমি হচ্ছে গিয়া একটু এক্সট্রা করে করতেছিলাম। তো এখানে আমি হচ্ছে গিয়া একটু টক দই দিয়ে দিছি। টক দইটা আমি বানাইছি মাত্র, তাই জন্য একটু কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে, বাট পরে এটা ঠিক হয়ে যায়। তো আমি একটা লেবু ফালি ফালি কইরা 4 পিস লেবুই একদম দিয়ে দিছি চিপড়াইয়া। একটু টক টক হবে, মানে খাইতে খুবই ভালো লাগে একটু টক টক হইলে। আর হচ্ছে সামান্য পরিমাণ যতটুকু দরকার অতটুকু পরিমাণ লবণ দিয়ে দিছি, যেহেতু আমি আগে মুরগিতে লবণ দিছিলাম। এই যে দেখেন আমার কষানো শেষ, এখন আমি ভাজা যে মুরগিগুলো আছে ওগুলাই দিয়ে দেবো। এই যে দেখেন এমন করে ভাজছি একটু লাল লাল করে, যে আপনি এমনি খায়া ফেলাইতে পারবেন। এই যে দেখেন কতটা লোভনীয় লাগতেছে। অনেকে বলে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, বাট আমার কাছে একদম বেশি ভাজাটা বেশি ভালো লাগে, একদম লাল লাল হয়। আর এখানে হচ্ছে রাঁধুনির যে রোস্টের মশলা আছে ওইটা দিয়ে দিব, 2-3 চামচের মতো দিয়ে দিছি। তারপরে একটু গরম জল দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু নাইড়া চাইড়া একটু কষানোর পরে এর ভিতরে হচ্ছে আমি গরম জল দিয়ে দিব। ঠিক আছে, একদম ফুটানো যে গরম জল আছে ওই গরম জল দিয়ে সুন্দর করে নাইড়া একটু সময় ঢাইকা ঢাইকা রাখবো। এই যে দেখেন আমার রোস্ট রেডি, কত ইয়ামি লাগতেছে। আর যে বেরেস্তাটা আমি বানায় রাখছিলাম ওইটা উপর দিয়ে ছিটায় দিয়ে দিব। এই যে দেখেন কত ইয়ামি আর লাগতেছে, একদম দোকানে যেমন পাওয়া যায় ঠিক তেমন, আর বিয়ে বাড়িতেও এমন পাওয়া যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন।